কবাডিতে অনেক মেহনত করার পর চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তো রাত্রেবেলায় না খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, কারণ কবাডি খেলতে যাবো। তো এদিকে দেখি আমাদের পাড়ার ছেলেগুলো একসঙ্গে বসে আছে একসঙ্গে খেলতে যাওয়ার জন্য। তারপর কেয়ার করার আছে, গরিবের বাইকটা নিয়ে একসঙ্গে যাচ্ছি। তো অনেকক্ষণ বাইক চালিয়ে এডোয়ালি কবাডি খেলার এখানে পৌঁছে গেলাম। তো কবাডি মাঠে কবাডি খেলা শুরু হয়ে গেছে। তারপর এদিকে এসে দেখে একটা বন্ধু দোকান করেছে, আর আমার ভালো হয়েছে, চপ মপ সব তুলে খেয়ে নেবো। কিন্তু খেলে হবে না, এই দেখো বডি বিল্ডার খেলতে চলে এসেছে। তো যাই হোক, ড্রেস মেস পরে আমি চলে এলাম খেলার জন্য। এখানে ভালো করে খেলতে হবে। আর এই ট্রফি দুটো দেখে আমার জিভে পানি আসছে। যাই হোক, ভালো করে খেললেই ট্রফি পেয়ে যাবো। তো ভালো করে খেলেও নিয়েছি আর ম্যাচ গুলো জিতেও গেছি। তো আমাদের পাড়ার ছেলেগুলো কেমন খুশিতে ঘুমাচ্ছে দেখো। যাক, শান্তিতে একটু ঘুমাচ্ছে তো ঘুমাক। সো গাইস, ফুল কবাডি খেলার ভিডিও তো দেখাতে পারছি না আমার এই মিনি ব্লগে। তো কবাডি ফুল ভিডিও দেখার জন্য এই ফেসবুক পেজে যাও। সো গাইস, খুশির একটা কথা, সারা রাত্রি কবাডি খেলে ফাইনালে জিতেই গেলাম। সো গাইস, আমাদের ছেলেপেলের এনজয়টা দেখো। যাক, সারা রাত্রি মেহনত করে মেহনতটা কাজে লেগেছে। কিছু পাওয়া যায়, এটা সত্যি। সো গাইস, সারা রাত্রি খেলার পর মুরগি বুঝতে পারছো, মুরগি জিতে নিয়ে চলে এলাম। তো রাত্রেবেলায় জমিয়ে ফিস্টি হবে। সত্যি ভাই, আমরা এত খুশি, কি বলবো তোমাদেরকে। তো খুশি তো হওয়ারই কথা, অনেক মেহনত করে জিতেছি যখন। এর সাথে তোমরা তো খুশি হয়েছে, তাই না? মেহনত করতেই হবে। যাক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।